জারি রাখা, সংগ্রামের পরিস্থিতিকে জারি রাখা, ছাত্রদের অ্যাক্টিভ রাখার কৌশল হিসেবে ব্যবহার করছে বলে ইমামুল ইসলাম মনে করছেন, এবং এটি অনেকেই এই বিষয়টি মনে করেন। আপনি কি মনে করেন? আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী, তৃণমূলের। ইমামুল ভাই তো বিজ্ঞ মানুষ, সাংবাদিক মানুষ। তো লালনের একটা গান আছে, সময় গেলে সাধন হবে না। এটা কে বুঝতে পারছে জানেন? স্বৈরাচারী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বুঝতে পারছে। সে গত কয়েকদিন আগে ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিল, সেখানে বলছে যে গোয়েন্দাদের ব্যর্থতা এবং আমাদের দলের কিছু এমপি মন্ত্রীদের এই সহযোগিতায় এই শেখ হাসিনা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। আমি মনে করি যে আমার দেশে নবান্নের উৎসব হয় অগ্রহায়ণ মাসে, এটা আমরা সবাই জানি। আমাদের পূর্বপুরুষরা সারা বছর আপনার যে খুরকর্ম করতো, যারা নাপিত, ওনারা ওই সারা বছরই খুরকর্মের কাজ করতো। তারপরে পাটনিরা যারা, হ্যাঁ খুরকর্ম, তারপরে পাটনিরা যারা নেই নৌকা টুকা পার করতো, তো সারা বছর ওদের নৌকায় চড়তো। ধোপাদের সারা বছর কাপড় আয়রন করতো, ধোলাই করতো। ওই অগ্রহায়ণ মাসে যখন নাকি নবান্নের উৎসব হইতো, তখন এরা সবাই আসতো। তখন ওই গৃহস্থরা কি করতো, এদেরকে ওই সারা বছরের পাওনাটা ধানের মাধ্যমে বুঝাই দিত। আমার দেশের লোকেরা এবং যে সমস্ত সংগঠন এবং অর্গানাইজেশনের কথা ইমামুল ভাই বলল, ওরা একটা জিনিস বুঝে গেছে যে বিএনপি আসক ক্ষমতায়, জামাত আসক বা অন্যরা যারা ছিল বা আরো কেউ আসুক, রাজনৈতিক কোন সরকার নির্বাচিত হয়ে আসলে এরা তো পটাপট এরকম দাবি মানবো না। এই একটা সুযোগ নবান্নের উৎসবের মতো ইনুসরে পাইছে। তারা এখন দাবি আদায়ের সংগ্রামে নামছে। যখনই যেটা চাচ্ছে সেটাই পাচ্ছে। তো যখন পাবে, আমি চাইতে অসুবিধা। এইসব দাবি পূরণের জন্য তো অর্থ দরকার, নানা রকম সক্ষমতা দরকার। সেই সক্ষমতা কি বর্তমান সরকারের আছে? আমরা দেখছি যে সরকারের অর্থনীতি নাজুক, এবং তারা 100টা পণ্যের উপর ভ্যাট আরোপ করছে। সরকারের উপর মাথায় লোনের চাপ। বিগত সরকারই বলছে যে আর্থিক যে দুর্নীতি, তার এক ধরনের নেতিবাচক প্রভাব সরকারের উপরে, চাপ সরকারের উপরে পড়ছে। কিন্তু এইভাবে যে দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, তাতে একটু পূরণ করবে কিভাবে? নাকি এটা এক ধরনের মেনে নেই ঘোষণা দিয়েই আসলে চুপ থাকতে হবে সরকারকে? কি মনে করছে, নাকি আরেক ধরনের সংকট তৈরি হবে? আশরাফুল ভাই শুনেন, আমি তো একটু অন্য ধাঁচের মানুষ, সাধারণ মানুষ, তো আমি সাধারণ ভাবে কথা বলি। সেটা হলো, দুই বন্ধু বৈশা কথা বলছে, এই বেটা চালের বস্তায় কিন্তু 300 টাকা করে বাইরে গেছে। বেটা এনে বসে বসে হাসাহাসি করতেছে, ভাত খাবে কই থেকে। তো ওই বন্ধু বলতেছে, ধরো বেটা আমি চাইলে চিন্তাই করি না, কে আমার মাঝে ভিক্ষা করে বেটা, আমার খাওয়ানোর অভাব নাই। তো ভিক্ষা তো আমরা করবো রাজনীতিবিদরা, ওনার অসুবিধা কি দিতে? উনি এখন দিয়ে যাচ্ছে, ভিক্ষা করে টাকা এনে দাবি পূরণ তো আমরা করব। উনি এটা বুঝতে পারছেন, উপদেষ্টা পরিষদ এবং উপদেষ্টা, মহান উপদেষ্টা সাহেব, ওনারা বুঝতে পারছেন যে এখন আমরা মহান হব, যে যা চাইবা তোমরা তাই দিয়ে দাও। যে কথাটা ইনামুল ভাই বলছে যে এর মধ্যে কোনো অন্য কিছু আছে কিনা, এই অন্য কিছুটা হলো এটা যে যে যা পাও এখন চায় নাও। তা আমার তো চাইলের দাম বাড়লে অসুবিধা নেই, আমার মা যে ভিক্ষা করে চাইলে আসবে, ভাত খাবো। তো অতএব আমাকে গাড়ি চাপাই দিয়ে দেবো, আমাদেরকে এই দাবি মিট আপ করতে হবে। না পারলে তখন আমরা এই ওই জনগণের কাছে বা যারা নাকি দাবি চাচ্ছে তাদের কাছে আমরা এই অপ্রিয় হব বা আমরা খারাপ হব। ওনাদের তো কিছু যায় আসে না। এটাই হলো আজকে যে কথাটা আপনি বলছেন, ইমামুল ভাই বলছে কথাটা, যে আমাদের যে এবদাদাই মাদ্রাসার শিক্ষকরা, তাদেরকে যে আপনি লাঠি পিটা করলেন, এটা কি ফেরত দিতে পারবেন? ফেরত দিতে পারবেন? পারবেন না তো। ইলিয়াস আলীকে কি এই ফেরত আমরা পাইছি? ফেরত দেওয়া গেছে? 700 গুম হয়েছে, তাদেরকে কি আমরা ফেরত পাইছি? পাইনি তো। কিন্তু এই দায়িত্ব কার নিল? শেখ হাসিনাকে নিতে হয়েছে, তার সরকারকে নিতে হয়েছে। সেজন্য আমরা অনুরোধ করব, আপনারা একটি অনির্বাচিত সরকার বললে দেখবেন না, দেখেন ওই মির্জা ফখরুল বললে সাথে সাথে কাউন্টার হয়ে যাবে, জামাতের আমির বললে কিছুই হবে না। তাই আমি বললে বিএনপির নেতা, এটা নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়ে যাবে। আপনার ফেসবুকে, আপনার পেজে দেখবেন সমালোচনা করে। আমরা তো বাস্তব কথাটা বলতে চাই। এটা কেন যে জামাতের নেতা বললে সেটা নিয়ে কথা হচ্ছে না, কিন্তু বিএনপি মির্জা ফখরুল কিছু একটা কথা বললেই সেটি বিরোধিতা হচ্ছে বা সেটি নিয়ে কথা হচ্ছে? এই পরিস্থিতি কেন, কি মনে হয় আপনার, যে বিএনপি খুবই খারাপ? এই পরিস্থিতিটা হলো আমাদের দেশে এরকম কিছু জিনিস আছে
দেখবেন আপনি, আমাদের বাপ মারা যখন সেপারেশন হয়ে যায় তখন দেখবেন যে হয়তো আমার এই মায়ের 2জন সন্তান ছিল বা 1জন সন্তান আছে, সেপারেশন হয়ে গেল, আমাকে নিয়ে চলে গেল। তো আমার মা ইয়াং মানুষ, হয়তো বা তার বাবা মারা আবার তারে বিয়ে দিয়ে দিল। তখন আমি কোথায় থাকবো? আমাকে হাতে করে নিয়ে গেল, ওই বাবার কাছে আমি মানুষ হলাম। এটার একটা হাদিস আছে, শুনেন, একটু সময় দিয়েন। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে আসার পরে দেখা গেল কিছু লোক ফুসফুস 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 করতেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে বলল যে আপনারা কি জানতে চান, কি বলছেন, আর আপনারা যা বলছেন সেগুলি কি সঠিক না তো, কেন আপনারা এগুলি বলছেন? তখন বলছে যে হুজুর, আমরা সবকিছুর ব্যাখ্যা চাই। হুজুর বলল যে কি চান আপনারা বলেন। তখন সাহাবারা কান্নার রোল উঠাই দিল। তারা বলল যে না, আমরা কিছু জিজ্ঞেস করার নাই, যেহেতু আপনি বলছেন। বলছে যে যত কায়নাত আছে, যত পৃথিবী আছে, সৃষ্টি আছে, আদম থেকে মুসা ঈসা পর্যন্ত সবকিছু আমার এই সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিছে। আপনারা কি জানতে চান আমার কাছে? তখন একটা ইহুদির ছেলে বাইরে বসেছিল, সে আইসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো যে আমার পিতৃ পরিচয় কি, আপনি আমাকে এটা বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি তোমার মার কাছে যাও, তখনই তোমার পিতৃ পরিচয় জেনে যাবে। তখন সে তার মার কাছে যায় জিজ্ঞাসা করলো যে মা, আমার বাবার নাম কি? তখন তার মা মানে হয়ে গেল, তখন কইলো যে কেন? ও তরবারি ধরে রাখছে মায়ের সিঁড়ির উপরে, যে তুমি উত্তর দিবা নাহলে গর্দান যাবে। তখন তার মা বলল যে তোমার যা অরিজিনাল, আমার যে স্বামী, যাকে তুমি বাবা বলো সে তোমার বাবা না। আমার যে স্বামী ছিল তিনি অক্ষম ছিল, সন্তান দিতে পারতো না, ওই লোকটা তোমাকে জন্ম দিছে, সে হলো তোমার পিতা। জি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জানতো। এখন আপনাকে যে কথাটা আপনি প্রশ্ন করছেন, এই জন্য উত্তরটা দিলাম যে আমাদের দেশে যারা আজকে বিভিন্ন দল করতে চায়, বিভিন্ন সংগঠন করতে চায়, নতুন নতুন গজাইতেছে, এরা কেউ না কেউ হাত ধরে আইছে। এটাকে বাংলা ভাষায় কি বলে জানেন? আমরা গ্রামে বলি আত্মপোলা, মানে হাতে ধরে নিয়ে আসে যেটারে, ওটা কয় হুম। আত্মপোলা। ওই আত্মপোলারা তাগো বাপেগোর নামে বদনাম করতে একটু সমস্যা হইতেছে। আর আমরা তো হলো অরিজিনাল বাপ, আমাকে বিরুদ্ধে যা ইচ্ছা তা কইতেছে। জি। এই হলো ডিফারেন্স। জি রবি ভাই, একটু ছোট ছোট করে একটু আসবো, আমরা একটু প্রসঙ্গের মধ্যে থেকে একটু কথা বলতে চাই। ইমামুল ভাই, আপনার কাছে যে প্রশ্নটি হচ্ছে, রোহে যদি বলছেন যে জায়েজ দাবি করা হচ্ছে, এটাই মানা হচ্ছে, আমরা সেটাও দেখছি, কিন্তু এর পরিণতি কি হতে পারে যে আমাদের অর্থনীতি